হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনলাইন টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জন্য কমপ্লাইশন যে অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের 50 মার্কসের জন্য দেওয়া হয়েছে, সেই ভিডিও আমি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে ইংরেজি, যেটাকে তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ভাবতে পারো। তো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের হয়তো পরীক্ষা নাও হতে পারে। সেই জন্য এই কমপ্লিশন টেস্টের মাধ্যমে বা এই অ্যাক্টিভিটি টাস্ক, যেটা অষ্টম পার্ট বা 8th পার্ট বলে আমরা ভাবতে পারি, এটার মাধ্যমে তোমাদের নাম্বার দেয়া হবে। তো ভিডিওটি তোমরা আশা করি সম্পূর্ণ দেখবে এবং সঠিকভাবে অ্যান্সারগুলো করে দেওয়া আছে, তোমরা সঠিকভাবে এবং সুন্দর করে অ্যান্সারগুলো করে ফেলবে, কারণ এই নাম্বারের ভিত্তিতে হয়তো তোমাদের পরবর্তী ক্লাসে ওঠার ব্যাপারে হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ক্লাস 9, ফুল মার্কস হচ্ছে 50। তো এখানে দেখো, প্রথমে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে দেখো তোমাদের প্রথম প্যাসেজ থেকে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আছে, তারপর সেকেন্ড আর একটা প্যাসেজ দিয়েছে, সেখান থেকে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেডে আছে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 7-এ আছে ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ 100 ওয়ার্ডসের মধ্যে, যার হিন্টস এখানে দিয়ে দেওয়া আছে। আর অ্যাক্টিভিটি 8 যেটা দিয়েছে, সেটা হচ্ছে একটা লেটার লিখতে হবে হেডমাস্টার আর হেডমিস্ট্রেসকে, কী করার জন্য, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। তো আমি এখানে অ্যান্সারগুলো করে রেখে দিয়েছি। দেখো লেখা আছে ক্লাস 9 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটাকে তোমরা পার্ট 8 ইংলিশ মার্কস 50 বলে ভাবতে পারো। তো এই যে কম্পাইলেশন, সেটা আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 9। তো প্রথমে যে প্যাসেজটা, সেই প্যাসেজটা তোমরা পড়ে নেবে, সেটা আমি পড়ে দিচ্ছি না আলাদা করে। এই প্যাসেজটা থেকে যে অ্যাক্টিভিটিগুলো করা হয়েছে তার অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি। ফার্স্টে বলেছি হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। তো অ্যান্সার হবে ইট হ্যাড বিন কন্টিনিউয়াসলি রেইনিং ফর 7 years অন প্ল্যানেট ভেনাস। তারপর বলেছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো অ্যান্সার হচ্ছে 1000 ফরেস্ট ক্রাস্ড, দ্য রেইন had grown up 1000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. তারপর থার্ড নাম্বার কোয়েশ্চেন বলেছে হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এটার সঠিক অ্যান্সার হবে here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from earth. They set up a civilization in this raining world. এবার বলেছে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ বলেছে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ ড্যাশ। তো এটা অ্যান্সার হবে দ্য গুশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। আমরা বিটা আমরা কোয়েশ্চেন পেপার থেকে একবার দেখে নিচ্ছি। বিতে দেখো বলেছে 1000 ফরেস্ট ক্রাস্ড আন্ডার। তো এটার সঠিক অ্যান্সার হবে 1000 ফরেস্ট ক্রাস্ড আন্ডার দ্য রেইন হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাস্ড এগেইন। সি নাম্বার দেখো বলেছে, সি নাম্বার বলেছে দিস ওয়াজ দ্য ওয়ে অফ ড্যাশ। তো এটার সি এর অ্যান্সারটি হবে লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস। এরপরে ডি এরটা বলেছে দে সেট আপ আ ড্যাশ সিভিলাইজেশন ইন রেইনিং ওয়ার্ল্ড। এরপরে বি এরটাই চলে আসছে, বিতেও একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, সেই প্যাসেজটা তোমরা পড়ে নেবে। আমরা চলে আসছি অ্যান্সারে। দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ। তো এশিয়ান গেমস এই চারটের মধ্যে কোথায় হবে? তো অ্যান্সার হবে হাংজুহো। হাংজুহো মানে ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপর বলেছে ইন স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন ড্যাশ। তো অ্যান্সার হবে ব্রোঞ্জ। এরপরে বলেছে ডি হারিকা ওন ড্যাশ। তো চারটে অপশান দেওয়া আছে, সঠিক অ্যান্সার হবে ডি হবে ব্রোঞ্জ মেডেল। এরপরে 4 নম্বর বলেছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ড্যাশ। তো দেখো চারটে অপশান দিয়েছে, অ্যান্সার হবে এ ডিভি সুন্দর।
এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলছে স্টেট whether the following sentences are true or false, provide supporting statements for your answer। তো এ বলেছে চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ এশিয়ান গেমস, তো এটা অ্যান্সার হচ্ছে ফলস। সাপোর্টিং সেন্টেন্স কী হবে, চেস ওয়াজ আ পার্ট অফ ইন্ডিয়ান গেমস, এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গংজুহাও। এরপর একটা বিটে বলেছে দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, তো এটা অ্যান্সার হবে ট্রু, কারণ এখানে দেখো লিখেছে চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা, এটা তোমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখতে পারো। সি নাম্বারে দিয়েছে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, এটা হচ্ছে অ্যান্সার বলছে ট্রু। এবার সাপোর্টিং সেন্টেন্স কী বলছে, বিশ্বনাথন আনন্দ 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস first grandmaster expressed his happiness over the inclusion of the chess in 2022 এশিয়ান গেমস। তো এখানে দেখো বলেছে এশিয়ান গেমস 2022-তে যে ইনক্লুড হচ্ছে তার জন্য সে হ্যাপি। আর এখানে সি নাম্বার কোশ্চেনের মধ্যে কী বলেছে একটু দেখে নিই। সি নাম্বার কোশ্চেন বলেছে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন এশিয়ান গেমস, এখানে নট হ্যাপি বলেছে, তো এটার অ্যান্সার কিন্তু ট্রু হবে না, এটার অ্যান্সার হবে ফলস। তোমরা কিন্তু এটা সাবধানে অ্যান্সারটা করবে, এটা বাই মিস্টেক হয়ে গেছে, এটা অ্যান্সার হবে ফলস, নট ট্রু। ফলস হবে এটা সঠিক অ্যান্সার। চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5 বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এক নম্বর বলেছে আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, তো অ্যান্সার হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। 2 নম্বর বলেছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স, তো অ্যান্সার হবে দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। 3 নম্বর কোয়েশ্চেন বলেছে আই নো হু সেইড ইট, চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, তো অ্যান্সার হবে আই নো দ্য স্পিকার। 4 নম্বর প্রশ্ন বলেছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্সার হবে হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। 5 নম্বর প্রশ্ন বলেছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, অ্যান্সার হবে হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস। 6 নম্বর প্রশ্ন বলেছে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেইল, তো চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্সার হবে ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড দেন ইউ উইল ফেইল। এরপরে চলে আসছি অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ আমরা দেখে নেবো কেমন কোশ্চেন আছে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 4টে কোশ্চেন আছে 4 মার্কসের জন্য, তো দেখে নিই আমরা অ্যান্সারগুলো। ফার্স্টে বলেছে হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। এবার এখানে ব্যাপারটা হচ্ছে এখানে বলেছি হি ইজ গোয়িং টু স্কুল, তো হি ইজ গোয়িং টু স্কুলই হবে, এখানে অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছি, এখানে সঠিক অ্যান্সার হবে টুটা হবে এখানে সঠিক অ্যান্সার, টু গোয়িং টু, সেই জন্য এটার আমি কোনো অ্যান্সার করিনি। চলে আসছি বিএডটাতে দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার উইথ সুগার, এরপর বলেছে ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, আই অ্যাম হবে অ্যান্সার, আই অ্যাম হ্যাভিং আ পেন। তারপর বলেছে শি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার ফ্রম ফিয়ার। এরপরে অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7টা আমরা একটু দেখে নিই কোশ্চেনটা। অ্যাক্টিভিটি 7 বলেছে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তো এখানে দেখো পয়েন্টগুলো কী কী দিয়েছে। ইন্ট্রোডাকশন করতে বলেছে ব্রিং রেইনস, প্রিভেন্টস সয়েল ইরোশন, ডিক্রিজ এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটি অফ নেচার, কনক্লুশন, এগুলো দিয়ে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি একটা প্যারাগ্রাফ লিখেছি, তোমরা সেইভাবে অ্যান্সারগুলো করে ফেলবে। Trees are most important gift of nature. Since the dawns of civilization, man has close relationship with trees. They are crucial to our life. There can be no doubt about the effectiveness of trees. We need oxygen to survive and trees supply that oxygen. The trees help to bring rain and thus prevent the spread of desert. Trees save our land from erosion by holding the soil with the help of roots. They
reduce air pollution by absorbing many harmful gases such as carbon dioxide, carbon monoxide, sulfur dioxide, nitrogen dioxide, etc. তারপরে হচ্ছে ট্রিজ মেক আওয়ার ওয়ার্ল্ড বিউটিফুল, দে এনহ্যান্স দ্য বিউটি অফ নেচার ইন ভেরিয়াস ওয়েজ, দাস আওয়ার লাইভস অ্যান্ড এনভায়রনমেন্ট লার্জলি ডিপেন্ড অন ট্রিজ, সো প্ল্যান্টিং ট্রিজ ইজ এসেন্সিয়াল ফর হেলদি সার্ভাইভাল। তো এইভাবে তোমরা এই প্যারাগ্রাফের অ্যান্সারটা লিখে ফেলবে, একদম নিশ্চিন্তে লিখবে, তোমাদের একটা নাম্বারও এখান থেকে কাটা যাবে না। চলে আসছি অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8 বলেছে, কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। অ্যাক্টিভিটি 8 বলেছে যে ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু আ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট। তো এখানে বলতে চাইছে তোমার বাবা জবের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে শিফট হয় এবং তোমাকেও সেই ডিস্ট্রিক্টে শিফট হতে হবে, সেই জন্য তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে স্কুলের হেডমাস্টার অর হেডমিস্ট্রেসের কাছ থেকে। 10 মার্কসের নাম্বার আছে, আগেরটাও 10 মার্কস ছিল, তো এটাও 10 মার্কসের আছে। তো এটাকে তোমরা কীভাবে করবে, ফার্স্ট অ্যান্সার লিখবে লেফট সাইডে টু দ্য হেডমাস্টার, দিয়ে তোমাদের স্কুলের নেম, তোমাদের স্কুলের অ্যাড্রেস দিয়ে দেবে, তার নিচে দেবে ডেট, তারপর সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর সিকিং ট্রান্সফার সার্টিফিকেট। এবার অ্যান্সারের স্টার্টিংয়ে লিখবে রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট দ্যাট আই অ্যাম, এবার তোমার নাম দিয়ে দেবে, অফ ক্লাস 9, রোল নাম্বার 1, 10, যার যেরকম রোল নাম্বার দিয়ে নেবে, সেকশন দিয়ে নেবে, সেকশন এ বলেছি আমি, অফ ইয়ার স্কুল, আই হিয়ার বাই রিগ্রেট মাই ইনঅ্যাবিলিটি টু কন্টিনিউ অ্যাজ আ স্টুডেন্ট অফ ইউর institution due to recent shifting of my family to other district. Therefore, my parents decided to withdraw me from this school and it almost impossible to continue as a student in your school. I have decided to join any new institution nearby my new residence. Kindly issue me a transfer certificate for the purpose. I will be grateful to you. Thanking you বলে yours faithfully লিখে ডান দিকে তোমার নাম দিয়ে দেবে। তো এইভাবে তোমরা লেটারটা লিখে ফেলবে, একদম নিশ্চিন্ত মনে লিখতে পারো, তোমরা 10-এর মধ্যে 9, 10ও পেতে পারো, 9ও পাবে, 8, 9, 10 এর মধ্যেই পাবে, কোনো চিন্তা নেই। তোমরা সুন্দর হাতের লেখার মাধ্যমে অ্যান্সারগুলো করে ফেলবে এবং সঠিকভাবে আমি যেরকমভাবে করে দিলাম সেইভাবে অ্যান্সারগুলো করবে। যদি ভিডিওতে কোথাও মিস হয়ে থাকে তো ভিডিওটি আবার তোমরা চালাবে, চালিয়ে সেই জায়গাগুলো ভালো করে দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং অ্যান্সারগুলো সম্পূর্ণভাবে করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।